সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ব্যুরো বাংলাদেশ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। চলুন কিভাবে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাবেন এবং সরাসরি কিভাবে আবেদন করবেন চলুন দেখা যাক। প্রথমে আমরা বিডি জবস অ্যাপসে চলে যাব। বিডি জবস অ্যাপস থেকে আপনারা সার্চ করবেন ব্যুরো বাংলাদেশ লিখে, এখানে দেখেন, এখানে সার্চ করবেন ব্যুরো বাংলাদেশ। ব্যুরো বাংলাদেশ লিখে সার্চ করলে আপনাদের সামনে ব্যুরো বাংলাদেশের সকল সার্কুলারগুলো চলে আসবে। তো আপনারা এখানে তো সার্কুলারগুলো দেখে নিলেন, দেখেন অনেকগুলো সার্কুলার ব্যুরো বাংলাদেশের। তো এখানে হলো সার্কুলারগুলো দেখে নিলেন। এবার আমরা মূল সার্কুলারে চলে যাই। চলুন আমরা গুগল থেকে কিভাবে আবেদন করবেন দেখা যাক। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে গুগল থেকে আপনারা সার্চ করবেন ব্যুরো বাংলাদেশ, ব্যুরো বাংলাদেশ প্রোগ্রাম অর্গানাইজার জব লিখে সার্চ করলেন। সার্চ করার পর আপনাদের সামনে প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে সেখানে আপনারা ক্লিক করবেন, প্রোগ্রাম অর্গানাইজার জব। এখানে ক্লিক করার পর সরাসরি আপনাদের যে কাঙ্ক্ষিত সার্কুলারটি সেটা চলে আসবে। দেখেন, প্রোগ্রাম কর্মসূচি সংগঠক, ন্যূনতম স্নাতক বা সম্মানের ডিগ্রি, সকল পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা, সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা তদূর্ধ্ব মানের ডিগ্রিধারী হতে হবে, তবে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য। গ্রেডিং পদ্ধতিতে 4 মাত্রা স্কেলে 2 এবং 5 মাত্রার স্কেলে 2.50 মানের সিজিপিএ। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, দেখেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। বেতন স্কেল শিক্ষানবিশকালীন 21,000 এবং স্থায়ীকরণের পর 26,450। সর্বোচ্চ 35 বছর পর্যন্ত যারা আছেন তারা আবেদন করতে পারবেন। তো এখন কিভাবে আবেদন করবেন দেখেন, প্রার্থীর সাথে যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অর্থাৎ যে জীবন বৃত্তান্ত দিবেন, জীবন বৃত্তান্তটি অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সে অনুযায়ী আপনারা লিখে নেবেন, আপনাদের নাম ঠিকানা ঠিক করে নেবেন। তো ডিসক্রিপশন বক্স থেকে আপনারা জীবন বৃত্তান্ত ডাউনলোড করে নিতে পারবেন। প্রার্থীর সাথে যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অধ্যয়নরত অথবা যাদের পরীক্ষার পাশের মূল সনদ প্রকাশিত হয়নি তাদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যারা অধ্যয়নরত আছেন এবং যাদের পাশের মূল সনদ এখন পর্যন্ত প্রকাশ হয়নি তারা আবেদন করতে পারবেন না। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইল নম্বর সংশ্লিষ্ট মোবাইল নম্বর অর্থাৎ সংশ্লিষ্টদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না এবং কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়ম অনুযায়ী ফাউন্ডেশন ট্রেনিং এর আংশিক প্রশিক্ষণ খরচ অফারযোগ্য প্রদান করে ট্রেনিং করতে হবে। অর্থাৎ যারা লিখিত মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত হবেন তারা একটি ফাউন্ডেশন ট্রেনিং অফারযোগ্য কিছু খরচ দিয়ে আপনারা করতে হবে। এই খরচটার পরিমাণ হবে 15,000 টাকা। বিগত পরীক্ষায় 15,000 টাকা ফাউন্ডেশন ট্রেনিংয়ের জন্য নেওয়া হয়েছিল। এরপর সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত, এরপর জামানত দিতে হবে ফেরতযোগ্য প্রদান এবং একজন দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়ে অস্থায়ী নিয়োগপত্র গ্রহণ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লিখিত তথ্যাবলী, শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র, অন্যান্য বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় বাছাই করা হবে। প্রদত্ত তথ্যে গরমিল পরিলক্ষিত হলে নিয়োগ বাতিল হবে। দেখেন বিস্তারিত এখানে দেওয়া আছে আরও। পূর্বে অত্র প্রতিষ্ঠানের চাকরি করেছেন যে কোনো পদে এমন প্রার্থী আবেদন করতে পারবেন না, অর্থাৎ আবেদন প্রয়োজন নেই। এক বিভাগে প্রার্থী অন্য বিভাগে আবেদন করলে এবং একের অধিক আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ একটি পদে আবেদন করেছেন এমন প্রার্থী আরেকটি পদে আবেদন করতে পারবেন না। অর্থাৎ ব্যুরো বাংলাদেশে অনেকগুলো আবেদন অলরেডি চলতেছে, একটি পদে আবেদন করলে আরেকটি পদে আবেদন করতে পারবেন না। অর্থাৎ যে কোনো একটি পদে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি, আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের 15 দিনের মধ্যে কভার লেটার সহ পদ উল্লেখ করে
পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নিম্নে উল্লেখিত বিভাগ অনুযায়ী ইমেল এ পাঠানোর জন্য বলা হলো। অর্থাৎ কভার লেটার লাগবে একটি, এবং কভার লেটার সহ বলছে পদের নাম 15 দিনের মধ্যে কভার লেটার সহ পদ উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন অর্থাৎ কভার লেটার এবং পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুইটি দিতে হবে। এবং আবেদন করবেন কে কোন বিভাগে সে অনুযায়ী আবেদন করতে হবে। বিভাগের নাম ময়মনসিংহের জন্য এই মেইল ঠিকানা, চট্টগ্রামের জন্য এই মেইল ঠিকানা, রাজশাহী বিভাগের জেলাসমূহের জন্য এই, অর্থাৎ প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা মেইল ঠিকানা আছে। এখন বেতন ও ভাতা অস্থায়ী নিয়োগের তারিখ হতে 6 মাস শিক্ষানবিশকাল হিসাবে বিবেচিত হবেন। 6 মাস শেষে চাকরি স্থায়ীকরণ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চাকরির স্থায়ীকরণ করা হবে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হলে 6 মাস শেষে কর্মীর চাকরির অবসান হবে। স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইন্স্যুরেন্স, স্বাস্থ্য বিল এবং লাঞ্চ ভাতা সহ সংস্থার চাকরির বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। শাখাসমূহে পুরুষ মহিলার জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে। তো নিয়োগের ক্ষেত্রে ব্যুরো বাংলাদেশ সম অধিকার বিশ্বাস করে। ব্যুরো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলী যে কোনো অংশ সংশোধন, সংযোজন সহ যে কোনো আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করে। দেখেন, এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 2022 সালে। এই সার্কুলার দেখেন, এরপর আর কোনো সার্কুলার প্রকাশিত হয়নি। সুতরাং এই সার্কুলারটি ব্যুরো বাংলাদেশে মেল করে জানা গেছে যে এই ঈদের বন্ধের পরেই, অর্থাৎ জুন মাসে শেষের দিকে অথবা জুলাই মাসের প্রথম দিকে নতুন সার্কুলার হতে যাচ্ছে। আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই এই সার্কুলারটি ভালোভাবে দেখে নেন, সেই অনুযায়ী আপনাদের সকল কাগজপত্র এখন থেকে রেডি করে ফেলেন। যারা আবেদন করবেন তারা সেই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকেন। ব্যুরো বাংলাদেশে প্রিপারেশনের জন্য ব্যুরো বাংলাদেশের বিগত সালে, এই 22 সালে যে পরীক্ষা হয়েছিল সেই সালের পরীক্ষার প্রশ্ন এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা দেখে আসতে পারেন এবং দেখে সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারেন। যারা একান্তই চাকরি প্রয়োজন, অলরেডি টিএমএসএস এর একটি বিশাল আকারের সার্কুলার চলতেছে, 15 তারিখ লাস্ট ডেট, আপনারা অবশ্যই সেই সার্কুলারে আবেদন করতে পারেন। এবং সেটা 2900 পদ, 2900 পদ, এত বড় সার্কুলার এই যাবৎকালীন টিএমএসএস কেন কোনো এনজিওতেই দেওয়া হয়নি, যেহেতু টিএমএসএস এর বিশাল আকারে কর্ম এলাকা বৃদ্ধি করা হচ্ছে, সেই জন্য এত বড় সার্কুলার। তো আশা করি যারা আবেদন এখনও করেন নাই টিএমএসএসে আবেদন করে ফেলেন এবং ব্যুরো বাংলাদেশের জন্য প্রিপারেশন নেন, আপনারা কাগজপত্র সব কিছু রেডি করে ফেলেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।